ইউনিভার্সাল ভিশন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি? এখানে দুটো অভিমত আছে। অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে কোনো আরবি অর্থাৎ পিওর আরবি লেখা যে মুসহাফ, যাকে আমরা কোরআন শরীফ বলি, সেটি ধরার জন্যে এবং ধরে পড়ার জন্য অজু লাগবে। আর যদি এটি পিওর আরবি না হয়, অর্থাৎ এতে আরবির পাশাপাশি বাংলা থাকে অথবা ইংরেজি থাকে অথবা উর্দু থাকে অথবা পৃথিবীর অন্য যে কোনো ভাষা থাকে, তাহলে এটা পিওর মুসহাফ হলো না। এটি তাদের মতে অজু ছাড়াও স্পর্শ করে ধরে পড়া যাবে বা স্পর্শ করা যাবে। দ্বিতীয় অভিমতটি হচ্ছে, পিওর কোরআন শরীফ যদি আরবিতে হয় অথবা অন্য কোনো ভাষার সাথে অর্থের দিক থেকে সেখানে যদি মানে আরও কিছু পৃষ্ঠা অতিরিক্ত থাকে বা কোরআন আরবি ইংরেজি দুটো মিলিয়ে থাকে, তাহলে উভয় অবস্থাতেই অজু লাগবে না। তবে এখানে তারা অজু বলতে হাদাসে আসগার, ছোট অজু, যেমন টয়লেট করার পরে বা গ্যাস বের হওয়ার পরে যে অজু, সেটির কথা বোঝাচ্ছেন। তো সুতরাং হাদাসে আসগারের পরে অজু করতে হবে না বলে দ্বিতীয় মতের অনেক প্রবক্তা মত ব্যক্ত করেছেন। তো এক্ষেত্রে আমার যে পড়াশোনা, তাতে আমি দেখছি প্রথমোক্ত মতটি অধিক শক্তিশালী, কারণ এই মতটি অজু ছাড়া কোরআন মুখস্থ পড়তে নিষেধ করছে না এবং অজু ছাড়া আরবির সাথে অন্য কোনো ভাষা সংশ্লিষ্ট থাকলে সেটাও পড়তে নিষেধ করছে না। শুধু নিষেধ করছে একটা জায়গা, এবং সেটা খুবই ছোট একটা জায়গা, সেটি হচ্ছে পিওর আরবি মুসহাফ বা আরবি কোরআন শরীফ ধরে স্পর্শ করতে। সেটি অনেক শক্তিশালী অভিমত। কোরআন এবং হাদিসের আলোকে এই অভিমতটাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করি। আর দ্বিতীয় অভিমতের সাথে শুধু পার্থক্য একটি জায়গায়। আর অন্যান্য ক্ষেত্রে তো যদি পৃথিবীর কোনো মানুষ কোরআন পড়তে চায়, ধরে পড়তে চায়, তাহলে তিনি বাংলা সহ যেটা আছে সেটা ধরে পড়েন অথবা ইংরেজি সহ যেটা আছে ধরে পড়েন, কোনো অসুবিধা নেই।